The All India Muslim Personal Law Board has opposed the Uniform Civil Code. भारत के संविधान में भी नागरिकों के समान अधिकार की बात कही गई है। ইউসিসিতেই নাকি জব্দ হয়ে যাবে মুসলিমরা। বড় ধাক্কা আসবে শরিয়াত আইনে। এক দেশ একটাই আইন, মুসলিমদের বিয়ের নিয়ম থেকে সম্পত্তি ভাগ সবটাই তো এতকাল শরিয়াত আইন মেনে হতো, কিন্তু যে দেশে বসবাস করছি তার আইনটা যখন সবার জন্য এক হয়ে যাবে তখন ঠিক কি ঘটবে? ইউসিসি নিয়ে আলোচনা শুরু হতেই বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে একটা গেল রব উঠেছে। অনেকেই বলছেন এটা নাকি একেবারেই মুসলিম বিরোধী, সংখ্যালঘুদের শেষ করার চাল। ইউসিসি নিয়ে মানুষের মনে সবচেয়ে বড় ভয়টা কি জানেন? অনেকেই ভাবেন ইউসিসি চালু হলে জোর করে হিন্দু রীতিতে বিয়ে করতে হবে বা মসজিদে গিয়ে নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করুন, এর চেয়ে বড় মিথ্যে আর কিছু হতে পারে না। ভারতের সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে বলা ইউনিফর্ম সিভিল কোডের সাথে কিভাবে আপনি পুজো করবেন বা কিভাবে নামাজ পড়বেন তার কোনো সম্পর্কই নেই। ধর্ম পালনের স্বাধীনতা একটা মৌলিক অধিকার, ইউসিসি সেটায় হাত দেবে না। তাহলে ইউসিসি কি করবে? ইউসিসি শুধুমাত্র 4টে জায়গায় হাত দেবে: বিয়ে, ডিভোর্স, দত্তক নেওয়া এবং সম্পত্তির উত্তরাধিকার। ধর্ম অনুযায়ী আলাদা আলাদা পার্সোনাল ল বা ব্যক্তিগত আইনগুলোকে বাতিল করে গোটা দেশের সমস্ত ধর্মের মানুষের জন্য এই 4টে বিষয়ে একটাই সাধারণ আইন তৈরি হবে, অর্থাৎ বিয়ে আর ডিভোর্সের নিয়ম সবার জন্য এক হবে। বাবার সম্পত্তিতে হিন্দু ঘরের মেয়ের যতটা অধিকার থাকবে, মুসলিম ঘরের মেয়েরও ঠিক ততটাই অধিকার থাকবে। খুব সহজ কথায়, ধর্ম যার যার, কিন্তু সিভিল আইন সবার এক। এই ইউসিসির দরকার ঠিক কতটা সেটা বুঝতে গেলে আপনাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফিরে চলুন 1985 সালে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আছেন 62 বছরের এক বৃদ্ধা, নাম শাহ বানো। বিয়ের 43 বছর পর 5 সন্তানের মা শাহ বানোকে তার স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেয়। জাস্ট 3 বার তালাক উচ্চারণ করে এক লহমায় শেষ করে দিয়েছে 43 বছরের সম্পর্ক। স্বামী একজন নামকরা উকিল, কিন্তু তাও তিনি খোরপোশ দিতে অস্বীকার করে সে। কারণ শরিয়াত বা মুসলিম পার্সোনাল ল অনুযায়ী ইদ্দত পিরিয়ড, অর্থাৎ তালাকের 3 মাস পার হয়ে যাওয়ার পর স্বামীকে আর কোনো খোরপোশ দিতে হয় না। শাহ বানো সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিল। ধর্মের ঊর্ধ্বে গিয়ে সেকশন 125 অনুযায়ী শাহ বানোকে খোরপোশ দেওয়ার নির্দেশ দিল আদালত। গোটা দেশের নারীরা সেদিন আনন্দে কেঁদে ফেলেছিল। কিন্তু না, গল্পটা এখানেই শেষ হলো না, বরং শুরু হলো নোংরা পলিটিক্স। দেশের কট্টরপন্থী মুসলিম নেতারা রাস্তায় নামলেন। তাদের দাবি সুপ্রিম কোর্ট শরিয়াতে হস্তক্ষেপ করছে। সেই সময় কেন্দ্রের রাজীব গান্ধীর সরকার ভোট ব্যাংক হাতছাড়া হওয়ার ভয়ে সংসদে রাতারাতি একটা নতুন আইন পাশ করে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়কে উল্টে দিল সরকার। 62 বছরের এক অসহায় বৃদ্ধাকে সেদিন ধর্মের নামে, পার্সোনাল লয়ের নামে আস্থা করে ছুঁড়ে ফেলা হয়েছিল। সেদিনই গোটা দেশ চোখে আঙুল দিয়ে দেখেছিল পার্সোনাল লয়ের নামে আসলে কিভাবে পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের অধিকারকে বলি দেয়। স্বাধীনতার পর হিন্দু আইনে একাধিক সংশোধন করা হয়েছে। এই যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু সাকসেশন অ্যাক্ট, যার ফলে হিন্দু মহিলারা অনেক সময় আইনে অধিকার পেয়েছেন। কিন্তু সংখ্যালঘু অধিকারের দোহাই দিয়ে মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937কে দিনের পর দিন টিকিয়ে রাখা হয়েছে, যার ফলে আধুনিক ভারতে এমন কিছু নিয়ম টিকে রয়েছে যেটা কোনো সভ্য সমাজে মানা যায় না। সেগুলো কি কি চলুন দেখে নেই। প্রথমেই বলবো পলিগামি বা বহু বিবাহের কথা। ভাবুন, এক দেশ দুটো নিয়ম। একজন হিন্দু, শিখ বা জৈন পুরুষ যদি প্রথম স্ত্রী বর্তমান থাকতে দ্বিতীয় বিয়ে করেন, তবে ভারতের আইন অনুযায়ী সেটা ক্রিমিনাল অফেন্স, তার জেল হবে। কিন্তু শরিয়াত আইন অনুযায়ী একজন মুসলিম পুরুষ আইনিভাবে একসঙ্গে 4 জন স্ত্রী রাখতে পারেন। এর সামাজিক বা অর্থনৈতিক প্রভাবটা একবার ভেবে দেখেছেন? আজকের আধুনিক ভারত যেখানে হাম দো হামারে দো বা ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছে, সেখানে একজন মানুষের যদি 4টে স্ত্রী থাকে আর প্রত্যেকে যদি গড়ে 4টে করে সন্তানের জন্ম দেয়, তবে একটা পরিবারের সন্তান সংখ্যা গিয়ে দাঁড়ায় 16তে। আজকের দিনে দাঁড়িয়ে একটা পরিবারে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ কি? তাদের শিক্ষা, চিকিৎসা আর পুষ্টির যোগান কে দেবে? আর যে মেয়েগুলোকে শুধু সন্তান উৎপাদনের যন্ত্র বানিয়ে রাখা হলো, তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কথা কে ভাববে? উন্নত দেশগুলো যখন জনসংখ্যার ভারসাম্য বজায় রেখে এগোচ্ছে, তখন ধর্মের দোহাই দিয়ে ভারতকে পিছিয়ে রাখার অধিকার কারণ নেই। ইউসিসি এলে এই বহুবিবাহ প্রথা নিষিদ্ধ হবে। হিন্দু হোক বা মুসলিম, সবার জন্যই এক স্ত্রী এবং এক স্বামীর নিয়ম চালু হবে। এরপর রয়েছে নিকাহ হালালা।
এর মতো অমানবিক প্রথা বোধহয় খুব কমই আছে। শরিয়াত আইন অনুযায়ী কোনো স্বামী যদি রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে দেয় আর তারপর যদি তারা আবার নিজেদের মধ্যে বিয়ে করতে চায়, তবে চাইলেই তারা সেটা করতে পারবে না। মেয়েটিকে প্রথমে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে হবে, সেই দ্বিতীয় স্বামীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে। তারপর সেই দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয়, তবেই মেয়েটি তার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। ভাবতে পারছেন, একটা রক্ত মাংসের মেয়ে কি কোনো খেলনা? ইউসিসিএল ধর্মের নামে চলাই জঘন্যতম নারী অবমাননা বাতিল হবে। এরপর রয়েছে বাল্য বিবাহ। ভারতের প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট এবং পক্সো আইন অনুযায়ী 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া অপরাধ, কিন্তু মুসলিম পার্সোনাল ল বলছে মেয়ের ঋতুমতি হলেই তার বিয়ে দেওয়া যাবে। ভারতের সাধারণ আইন আর ধর্মীয় আইনের এই কনফ্লিক্টের কারণে আজও বহু নাবালিকা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ইউসিসিএল ধর্মের এই নিয়ম আর খাটবে না। হিন্দু, শেখ, জৈন, বৌদ্ধ হোক বা মুসলিম, মেয়েদের বিয়ের আইনি বয়স সবার জন্য এক এবং নির্দিষ্ট হবে। হয়তো অনেকেই আরো একটা বিষয় জানেন না, এই 21 শতকে দাঁড়িয়ে আমরা নারী পুরুষকে সমানাধিকারের কথা বলি, কিন্তু শরিয়াত আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে ছেলের যা অধিকার আছে, মেয়ের অধিকার ঠিক তার অর্ধেক। অর্থাৎ ছেলে যদি 2 টুকরো জমি পায়, মেয়ে পাবে মাত্র 1 টুকরো। শুধু তাই নয়, বিধবা স্ত্রীদের সম্পত্তির অধিকারও অত্যন্ত সীমিত। এবার আপনিই বলুন, এটা কি অন্যায্য নয়? অনেকেই ভয় দেখান ইউসিসিএল দেশের বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে, দাঙ্গা লেগে যাবে, কিন্তু আপনি কি জানেন ভারতের বুকে এমন একটা রাজ্য আছে যেখানে গত 150 বছরেও বেশি সময় ধরে ইউসিসি চালু আছে? রাজ্যটার নাম গোয়া। পর্তুগিজরা 1867 সালে গোয়াতে পর্তুগিজ সিভিল কোড চালু করেছিল। 1961 সালে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পরেও তারা এই আইনটাই রেখে দিয়েছে। গোয়াতে কোনো আলাদা হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা মুসলিম পার্সোনাল ল নেই। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার বিয়ের নিয়ম এক। গোয়াতে মুসলিম পুরুষরা একের বেশি বিয়ে করতে পারেন না। সেখানে মুখে তালাক দেওয়া বা হালালা করাও সম্পূর্ণ বেআইনি। বিয়ের পর স্বামী বা স্ত্রী যে সম্পত্তি কিনুক না কেন, ডিভোর্স হলে দুজনকে সমান দুভাগ করতে হবে। গত 60 বছরে গোয়ার মুসলিম বা খ্রিস্টানরা কি নিজেদের ধর্ম ভুলে গেছে? তাদের চার্চ বা মসজিদে যাওয়া কি বন্ধ হয়ে গেছে? একদমই না। বরং গোয়ার মহিলারা আজ দেশের অন্যান্য রাজ্যের মহিলাদের চেয়ে অনেক বেশি সুরক্ষিত এবং আর্থিকভাবে স্বাধীন। গোয়া যদি এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শান্তিতে থাকতে পারে, তবে গোটা ভারত পারবে না কেন? বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরি করার সময় ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির পূর্ণ সমর্থন করেছিলেন, কিন্তু তিনি এটাও জানতেন সদ্য দেশভাগের পর রক্তে ভেজা ভারত তখন মানসিকভাবে এই আইনের জন্য প্রস্তুত ছিল না। তাই তিনি এটাকে সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে ডাইরেক্টিভ প্রিন্সিপালস এর মধ্যে রেখে গিয়েছিলেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একদিন এটা গোটা দেশে লাগু করতে পারে। আজ স্বাধীনতার 75 বছর পর দাঁড়িয়ে আমাদের নিজেদের প্রশ্ন করার মতো সময় এসেছে। কেবলমাত্র ধর্মের দোহাই দিয়ে একটা 13 বছরের নাবালিকার কি বিয়ে দেওয়া যায়? হালালার নামে মেয়েদের কি পণ্য বানানো যায়? ইউসিসি কোনো নির্দিষ্ট ধর্মকে আঘাত করার জন্য নয়। ইউসিসি হলো শাহবানোর মতো হাজার হাজার মেয়েকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার একটা আইনি লড়াই। হ্যাঁ, এতে শতাব্দী প্রাচীন পার্সোনাল ল হয়তো বাতিল হবে, পুরুষদের একচেটিয়া আইনে অধিকার হয়তো খর্ব হবে, কিন্তু দিন শেষে জয়ী হবে দেশের নারীরা, জয়ী হবে সংবিধান। আপনাদের কি মনে হয়, আধুনিক ভারতে কি ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা আইন থাকা উচিত, নাকি সব নাগরিকদের জন্য একটাই ইউনিফর্ম সিভিল কোড লাগু হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই জটিল বিষয়গুলো সহজ সরল বিশ্লেষণ শুনতে সাবস্ক্রাইব করে রাখুন জিরো লাইন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।